দর্শক, দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন ই ভ্যালি স্পোর্টস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আপনার সঙ্গে আছে আমি শামসুল আরেফিন। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনাম। এখন শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। খেলাধুলার মাধ্যমে দেশের তরুণরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বুরুন্ডিকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু গোল্ড কাপের চ্যাম্পিয়ন ফিলিস্তিন। পরাজিত করে তারা বঙ্গবন্ধু গোল্ড কাপে প্রথমবার খেলতে এসেই ফাইনালে আফ্রিকার বুরুন্ডি, আর আগের বারের চ্যাম্পিয়ন ফিলিস্তিন তাদের প্রতিপক্ষ। মোহাম্মদ দারউইসের ক্রসে স্ট্রাইকার খালেদ সালেমের পায়ের ছোঁয়া, বল চলে যায় জালে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলার ৩ মিনিটেই ফিলিস্তিন জানিয়ে দেয় কাপটি তাদের। কর্নার কিক, কিন্তু শিরোপা ধরে রাখতে কৌশলী পরিকল্পনা ফিলিস্তিন কোচের, সেটা সফল হলো ম্যাচের 10 মিনিটে। বুরুন্ডি গোলরক্ষককে যখন বোকা বানিয়ে দ্বিতীয়বারের মতো বল জালে পাঠালো ফিলিস্তিন। এবারের গোলদাতা সামি মারাবা। আক্রমণভাগ যতটা সবল, উল্টো দিকে রক্ষণ ঠিক ততটাই দুর্বল বুরুন্ডির। এই সুযোগটি সুদক্ষভাবে কাজে লাগিয়েছেন ফিলিস্তিন ফরোয়ার্ডরা। ম্যাচের 26 মিনিটে লেথ খারুপের গোলে ৩-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে ফিলিস্তিন। প্যালেস্টাইন ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে গেল চমৎকারভাবে সেখানে। বিরতির আগে ও পরে বেশ কবার পাল্টা আক্রমণে গিয়েছিল বুরুন্ডি, কিন্তু ফিলিস্তিন গোলরক্ষক আবু আহম্মদকে পরাস্ত করা যায়নি। অনেক চেষ্টার পর ৫৮ মিনিটে আসমানের শট থেকে শুধু ১ গোলের ব্যবধান কমাতে পারে বুরুন্ডি। ১৬ নম্বর আসমান। বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালের প্রথমার্ধের শেষ দিকে মাঠে আসেন ক্রীড়াপ্রেমিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাকি ম্যাচটুকু মাঠে বসেই উপভোগ করেন তিনি। পরে চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বললেন, খেলাধুলার উন্নয়নে তার সরকার সবসময় গুরুত্ব দিয়ে আসছে। এরপর চ্যাম্পিয়ন দল ফিলিস্তিনের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা। এদিকে এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। সফরকারীদের দেয়া ১৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা। সোমবার সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে মুখোমুখি হবে দু দল। একই মাঠ, একই পরিবেশে, একই প্রতিপক্ষ, তাতে পরিণতিও একই বাংলাদেশের। আর তাই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া। টি-20 মেজাজ ধরতে না পারা ব্যাটসম্যানদের ব্যর্থতার পাশাপাশি টাইগারদের নখ দন্তহীন বোলিংয়ে বাংলাদেশের কেটেছে আরও একটি হতাশার দিন। টস জয় করেও পাওয়ার প্লে সুবিধা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তারা করতে পারে মাত্র 2 উইকেট হারিয়ে 33 রান। মোহাম্মদ নাইম রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে। আর বিপিএল এর পারফরমেন্স জাতীয় দলে ফিরিয়ে আনতে ব্যর্থ দীর্ঘ বিরতির পর দলে ফেরা মেহেদী হাসান। লিটন দাস ভুলতে বসেছিলেন এটি টি-20 ম্যাচ, আর তাই হয়তো 14 বলে 8 রান। চতুর্থ উইকেটে তামিম ইকবাল ও আফিফ হোসেনের ৪৫ রানের জুটি। সেই রান করতে তারা খরচ করে ৪২ বল। আফিফ ২১ রানে আউট হলে ভাঙে সেই পার্টনারশিপ। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ও মাহমুদুল্লাহ রানের গতি বাড়ানোর চেষ্টা চালিয়েছে। এই জুটিতে তারা তুলেছে ৩১ রান। 5 ম্যাচ পর অর্ধশতকে দেখা পাওয়া তামিম রান আউট হয়ে ফিরেছেন। ৫৩ বলে করেন ৬৫ রান। বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৩৬ রান। মাত্র একদিনে ব্যবধানে লাহোরে প্রথম ইনিংসে আবারও সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড টাইগারদের।
অন্যদিকে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট পাকিস্তানের। আগের ম্যাচে অভিষেক হওয়া আহসান আলী ফিরে যান। দুই অভিজ্ঞ বাবর আজম ও মোহাম্মদ হাফিজের আর থামানো গেল না। তাদের 131 রানের বড় পার্টনারশিপে আবারও হারের বৃত্তে বাংলাদেশ। মোহাম্মদ হাফিজ 67 ও বাবর আজম অপরাজিত রইলেন 66 রানে। শুভ দেবনাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। জানাবো দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের টেস্টের খবর। জোহানেসবার্গে চলমান চতুর্থ টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পথে দর্শককে গালি দিয়ে সমালোচিত হয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। এর আগেও অনেকবার আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেয়েছেন বেন স্টোকস, তবে একের পর এক দারুণ পারফরমেন্স করে সেসব আড়াল করেছেন তিনি। কিন্তু আবারও মেজাজ হারিয়ে দর্শককে গালি দিয়ে বসলেন ইংলিশ অলরাউন্ডার, তবে ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছেন তিনি। জোহানেসবার্গে সিরিজের চতুর্থ টেস্টে ব্যাটিংয়ে নেমে মাত্র 2 রান করে আউট হয়ে দর্শককে গালি দেন তিনি। সেটি টিভিতে প্রচার না হলেও ব্রডকাস্টাররা ঠিকই গালির মুহূর্তটি ধরে ফেলেন। স্টোকসের এই আচরণ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অবশ্য এক বিবৃতিতে স্টোকস বলেছেন, আমার এমন করা উচিত হয়নি, আমার আচরণ অপেশাদার ছিল, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে রোববার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। অকল্যান্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 12টা 50 মিনিটে। সাম্প্রতিক সময় দারুণ ছন্দে আছে বিরাট কোহলির দল। কিছুদিন আগেই নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে জিতেছে ভারত। এবারও জয় দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করেছে তারা, ফলে এ ম্যাচে এগিয়ে থেকেই মাঠে নামবে ভারত। শেষ 5 ম্যাচের পরিসংখ্যানেও নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে তারা। 3 জয়ের বিপরীতে কোহলিদের হার 2 ম্যাচে, তবে দু দলের মোট দেখায় ব্ল্যাক ক্যাপসদের অতীত পরিসংখ্যান সমৃদ্ধ। ঘরের মাঠে তাই এই ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়াতে চাইবে নিউজিল্যান্ড। দর্শকের পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতির পরে ফিরে এসে আরো থাকছে। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম ই ভ্যালি স্পোর্টস ইনসাইটে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে চতুর্থ রাউন্ডে উঠেছেন ওয়ার্ল্ড নাম্বার 1 রাফায়েল নাদাল। নারী এককে জয় পেয়েছেন সিমোনা হালেপ। তৃতীয় রাউন্ডে নাদালের প্রতিপক্ষ ছিল স্বদেশী ক্যারোনা বুস্তা। তাকে হারাতে কোনো কষ্টই করতে হয়নি নাদালকে। প্রথম সেটে নাদালের কাছে কোনো পাত্তাই পায়নি বুস্তা, সেট হারেন 6-1 গেমে। দ্বিতীয় সেটও ধারাবাহিকতা ধরে রাখেন 19 গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল। 6-2 গেমে বুস্তাকে হারান তিনি। তৃতীয় সেটে কিছু বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের সেমিফাইনালে উঠেছে নীলফামারী জেলা দল। শনিবার প্রথম কোয়ার্টার ফাইনালে কুড়িগ্রাম জেলা দলকে 2-0 গোলে হারিয়েছে তারা। বিকেলে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে খেলার 14 মিনিটে শফিকুল ইসলাম শিপনের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। এর 4 মিনিট পর নীলফামারীর হয়ে ব্যবধান দ্বিগুণ করেন মোর্শেদুল ইসলাম। 2-0 গোলে পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে কুড়িগ্রাম। এ সময় একাধিক সুযোগ পেলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নীলফামারী দল। তিন বছর বন্ধ থাকার পর ময়মনসিংহে পুলিশ সুপার কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আবারও শুরু হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার অভ্যন্তরীণ কোন্দলের কারণে 2017 সালের পর থেকে বন্ধ ছিল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। 3 বছর পর আবারও শুরু হয়েছে। এবার জেলার 13টি দল লিগে অংশগ্রহণ করছে। শনিবার ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতা এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। সিটি মেয়র ইকরামুল হক টিটু, রেঞ্জ ডিআইজি হারুন রশিদ, জেলা প্রশাসক মিজানুর রহমান এবং পুলিশ সুপার আহমারুজ্জামান উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে 3 দিনব্যাপী নবম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল ছাড়াও ঢাকা, সাভার, ময়মনসিংহ সহ দেশের অন্যান্য গলফ ক্লাবের সাব জুনিয়র, জুনিয়র, লেডি এবং রেগুলার গলফার সহ মোট 100 জন খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করেন। শনিবার টুর্নামেন্টের উদ্বোধন করেন 19 পদাতিক ডিভিশনের জিওসি এবং ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি। এ সময় উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন আলমগীর সহ আরও অনেকে। পরে বিজয়ীদের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঘাটাইল গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি। শেষ করব ই ভ্যালি স্পোর্টস ইনসাইট, তার আগে এক নজরে আজকের শিরোনামগুলো। দর্শক, ই ভ্যালি স্পোর্টস ইনসাইট আজ এ পর্যন্তই। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।